আশেপাশে কত মানুষ এখন ফোনে কথা বলবে, প্রয়োজনীয় কথা, তার কথাও তো ডিস্টার্ব হবে। আপনি দেখি একটু মাইকের সামনে কথা বলেন না, আপনার ছেলে বিদেশ থেকে ফোন দিলে। আপনারা আগে পরে সাউন্ড বাড়াবেন কিনা আমি জানি না। আমার বয়ানের সময় এমন কাজ করবেন না যেটা কোনো মানুষের ক্ষতি হবে, আর বান্দার হক নষ্ট করে আমারে আল্লাহর সামনে দাঁড় করাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ এটা একটা ওয়াজ মাহফিলের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। আমরা ওয়াজ মাহফিলকে অনেক ভালোবাসি এবং ওয়াজ মাহফিলের মাধ্যমে বক্তাদের ধর্মীয় বিষয়ে আলোচনা শুনতে অনেক আগ্রহী থাকি, যার কারণে আমরা এই আয়োজনটা করি। যত টাকায় লাগুক, এটা খুবই খুশির বিষয় এবং সুখের বিষয়। আমরা কামনা করি যে এটা কিয়ামত পর্যন্ত এটা ধারাবাহিকতা অটল থাকুক। ইনশাল্লাহ আশা করি থাকবে। আমরা সকলে সহযোগিতা করব। তবে একটি বিষয় না বললে নয়, যে বিষয়টি আরিফ বিন হাবিবি সাহেব তিনি বলেছেন, আপনারা শুনতে পেয়েছেন, যে মাহফিলের জায়গার মধ্যে আওয়াজ মাহফিলের মধ্যেই থাকবে। অর্থাৎ মাহফিলের আওয়াজটা বক্তা যে বয়ান করতেছেন এটা মাহফিলে থাকাটাই শ্রেয়। মাহফিলের বাইরে মাইক দিয়ে ধুমধাম আওয়াজ করানো, এটার মধ্যে কোনো কল্যাণকামিতা নেই। বরং হাদিসগুলি ঘাটলে দেখা যায় এটা রাসূলের আদর্শের বহির্ভূত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, সাহাবায়ে কেরাম তাদের জীবনে এমন কোনো কাজ করেন নাই ধর্মীয় বিষয়ে যার দ্বারা অন্যের ডিস্টার্ব হয়, অন্যের সমস্যা হয়। আমরা তো সকলে জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে সংক্ষিপ্ত করতেন যাতে অসুস্থ মানুষ তার সমস্যা না হয়, যাতে মহিলা মানুষের সমস্যা না হয়, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের সন্তানদেরকে লালন পালন করতে, তাই তিনি নামাজকে সংক্ষিপ্ত করতেন। তো আমরা সব জায়গায় মাহফিলের মধ্যে দেখি যেরকমভাবে প্যান্ডেলের ভিতরে মাইক থাকে, ঠিক তার বাহিরে প্রচুর পরিমাণ মাইক থাকে। এখন বাহিরে মাইক থাকলে আওয়াজ সরগরম হয়। একটা কথা বলা যেতে পারে যে মানুষ জানবে এখানে মাহফিল হচ্ছে। তো এটা তো আগের থেকে জানানো হয়, আগের থেকে বলা হয়, আগের থেকেই মাইকিং করা হয়, অ্যানাউন্স করা হয়, জানে। এখন মাগরিব বা তার আগের থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত যে বাহিরে আওয়াজ হতে থাকে, সেখানে অনেক মানুষ অসুস্থ থাকে, তাদের সমস্যা হয়। অনেক মানুষ কোনো গুরুত্বপূর্ণ তার ব্যক্তিগত কাজ করতে পারে, তার সমস্যা হয়। এবং সাথে সাথে যে মানুষের যদি কিছু ব্যক্তিগতভাবে নফল ইবাদত করে, তারও সমস্যা হয় এই আওয়াজের কারণে। কেউ যদি জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তারও সমস্যা হয়। এখন বলতে পারেন যে গান বাজনা ইত্যাদি তো খুব ঢোল ডক্কর বাজাইয়া আদানি করে খুব আওয়াজ দিয়ে করা হয়, সেটা তো সমস্যা না। হ্যাঁ, আমি বলবো সেটাও সমস্যা। তো এর মানে তো এই না যে আমরা যে মন্দের জব মন্দের মাধ্যমে দিব, বরং মন্দের জব ভালোর মাধ্যমে দিব। আমরা তো এই কথা বলতে পারি যে তোমরা গান বাজনা ইত্যাদি খুব উচ্চস্বরে আওয়াজ দিয়ে তোমরা বাজাও, মানুষের সমস্যা হয়। দেখো আমরা ধর্মীয় কাজ করি, ভালো কাজ করি, সেখানে আমরা এতটুকু খেয়াল রাখছি যাতে অন্যের অধিকার নষ্ট না হয়। তাই আমরা মাইক বাহিরে দিই না, শুধু প্যান্ডেলের ভিতরেই সীমিত রাখি। আসলে এটা করাই উচিত যে আমার কাজ কর্ম, প্রচার প্রচারণা এমনভাবে হতে হবে যেটা যার মাধ্যমে অন্যের সমস্যা না হয়, ডিস্টার্ব না হয়। তো আমাদের সৌবুদ্ধি হোক এবং সকলে এই বিষয়টি আশা করি খেয়াল করবেন। আসসালামু আলাইকুম।